হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, সকালবেলায় চাটা খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছিলো সোজা বাজারে। আর আজকে যেহেতু রবিবার, তো একটুখানি আলাদা রকম খাবার দাবার তো হবেই। আর তোমাদের দাদাভাই যেহেতু সন্ধ্যাবেলায় চলে যাবে, তার জন্য আরও বলতে পারো একটু স্পেশাল হবে। তো সকালবেলায় বাজার থেকে আসার পথে মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছে 2 রকমের মিষ্টি, 5টা করেই এনেছে। কেন কি আমরা মা মেয়ে থাকবো, আর তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে, তাই অত মিষ্টি লাগবে না। আর যদিও বা অনেক মিষ্টি আনতো, কিন্তু আমাদের দুজনেরই মা মেয়েরই বেশি দিন না ফ্রিজে রেখে মিষ্টি খেতে ভালো লাগে না। তো তার জন্যই আমিই বলি কম কম করে নিয়ে আসবে, ফিনিশ হয়ে গেলে আবার পরে নয় আমিই নিয়ে আসবো। তো যাই হোক, 2 রকমের মিষ্টি নিয়ে এসছে। আর তার সাথে এই প্রথমবার নয়, আগেও নিয়ে এসেছে, কিন্তু আগে আমি এইসব খাবার মোটেই পছন্দ করতাম না, আর এখনও করি না। কিন্তু এই খাবারটা যেন আমার বেশ ভালোই লাগলো। আর আমি মামাম দুজনেই খেয়েছে, তোমাদের দাদাভাই তো সাথে খেয়েছে। তোমাদের দাদাভাই তো এইসব খাবার ভীষণ পছন্দের। তো মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছে নিরামিষ ছোলার ডালের তরকারি, আর সেই সাথে নিয়ে এসেছে পরোটা। পরোটাটা খুবই সুন্দর ছিল, একদম পেটাই পরোটার মতোই, ওরকমই টেস্ট আর ওরকমই নরম। এত সুন্দর, কি বলবো, আমি এরকম পরোটা এই প্রথমবার খেলাম, আর ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আর বাজার থেকে কী নিয়ে এসেছিলো সেটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সাথে তো আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা আর উচ্ছে আনতে বলেছিলাম, এগুলো তো এনেই ছিল। আর সেই সাথে তো মাছ বা মাংস কিছু একটা আনতেই হবে। আর তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে, তার জন্য বলেই দিয়েছিলাম যে তুমি 1 রকমের মাছ একটু বেশি করে এনে দিয়ে যেও, তাহলে আমাকে আর বাজারে যেতে হবে না। তো তাই। আর এই যে মাটন নিয়ে এসেছে তোমাদের দাদাভাই একটুখানি, আর ওদিকে মাছ নিয়ে এসেছে পাবদা মাছ। তো মাংসটা আমি এবারে খুব সুন্দর করে ক্লিন করে নেব, যদিও একদম পরিষ্কার থাকে, মোটেই লোমটোম কিছুই থাকে না, তবুও চোখের দেখা একটু দেখে তো নিতেই হবে, কেন কি সবটা তো আর বিশ্বাস করা যায় না। আর সব সময় ধরো একদমই যে একদম থাকবে না সেটাও নয়, একটা আধটা থেকেই যায়। তো যাই হোক, মাটনটা আমার ধোয়া হয়ে গেল। আর এইদিকে এবারে পাবদা মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। আর জানো তো, কথাতেই আছে, মাছ যত ধোবে তত টেস্ট বাড়ে, আর মাংস যত কম ধোবে তত নাকি টেস্ট বাড়ে, এটা আমার শোনা কথা। তো যাই হোক, মাছ মাংস আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্না তো তোমাদের দাদাভাই করবে, সেটা তো আমি করব না, কেন কি তোমাদের দাদাভাই থাকলে ওই করে। আর ওর হাতে রান্না আমার খেতে খুবই ভালো লাগে, আর আমি তো সেরকম পারি না, তোমাদের আগেও অনেক বলেছি। তো যাই হোক, লাল লাল করে মাটনের ঝোল করেছে, আর ওদিকে আলু পটল কুমড়োর একটা তরকারি করেছে। আর মাম্মামের আবদারে ওর জন্য, শুধুমাত্র ওর জন্যই একটুখানি বিরিয়ানি করা হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে মামাকে নাচের স্কুলে দিতে গেছিলাম। তো দিয়ে আসার পথে, ওকে নাচের স্কুলে দিয়ে আসার পথে তোমাদের দাদাভাই বললো যে আইসক্রিম খাবে। আমি বললাম ঠিক আছে, খাই চলো। তো দুজনে মিলে 2টো আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম খাওয়া দাওয়ার পরে তারপরে গেছিলাম বালুরঘাটের বিখ্যাত আম বাজার। এই আমের সিজনে আম বাজার কিন্তু এখানটায় বসে, প্রত্যেক বছর বসে। আমি কোনো দিনও আসি না, এই প্রথমবার এলাম, আর বেশ ভালোও লাগলো। এই আমগুলো 4 কিলো আম ছিল, তো 50 টাকা করে নিয়েছিল। আর তোমাদের দাদাভাইকে বললাম, তুমি যদি নিয়ে যাও তবেই 4 কিলো নাও, না হলে নিতে হবে না। তো এই আর কি। আর মামামের জন্য অবশ্যই একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম, দিয়ে ফ্রিজে রেখেছিলাম, ও নাচের স্কুল থেকে ফিরে এলে তারপরেই ওকে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি, কালকের মতো ওখানেই শেষ করেছিলাম। তারপরে আজকের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু ভিডিওটা একদমই ছোট হয়েছে তার জন্যই। তো আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আর ভোলে বাবা যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। তো ছাদে জল আনতে গেছি পুজো দেবো বলে। তো তারপরে আকাশটা দেখলাম ভীষণ সুন্দর, আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই হাওয়ার চোটে এমন এক কাণ্ড ঘটেছে, সে তোমরা ভিডিওটা দেখো, নিজের থেকেই বুঝতে পারবে। তো যাই হোক, আর একদম আকাশটা দেখে তো শরতের আকাশের মতোই মনে হলো। তো মাথায় আজকে তেল দিয়েছি, তারপরে জল দিয়েছি, স্নান না করলে তো আর পুজো দেওয়া যাবে না। তো ভালো করে মাথায় জল দিয়ে নিয়েছি। তারপরে বাসনটা ঠাকুরের বাসনটা উপরে চলে এসেছি ধুতে। আর ভীষণ পরিমাণে ভয় লাগছিল, এই বুঝি বাটিটাই উড়ে চলে যায়, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই দেখো, দেখলে ধপাস করে পড়ে গেল ফোনটা। ভিডিওটা করছিলাম, এত হাওয়া দিচ্ছে, আর ফোনটা এমনভাবে পড়ে গেল কি বলবো তোমাদের। তো যাই হোক, এই যে আমার পুজোর জল টল সব নেওয়া হয়ে গেছে। তো চলো গিয়ে পুজোটা দিয়ে নিই। প্রচুর হাওয়া দিচ্ছে, আর মোবাইলটা একদম ধপাস করে পড়ে গেছে, এর আগেও পড়েছে। চলো নিচে যাই, 1:45 বাজে। তো এই যে দেখো, আমার ভোলে বাবার পুজো দেওয়া কমপ্লিট। এখন ঘড়িতে দুপুর 1:30 বেজে গেছে।
তো কালকে না একটুখানি ভিডিও করা হয়েছে, বেশি করা হয়নি। এখন এডিট করতে গিয়ে দেখছি যে একদম অল্প একটু হয়েছে, ওই 3 মিনিট মতো হয়েছে। তো ভাবলাম আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমার বাড়িতে তো শিব আছে, শিবের পুজো দিয়েছি। তো ভাবলাম তাহলে ওই পুজোটা আজকে মানে কালকের ভিডিওর সাথে আজকে অ্যাড করে দিই, তাহলে ভিডিওটাও একটু বড় হবে। আর হচ্ছে তোমার আজকে সোমবার যেহেতু পুজোটা দিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে। কালকে আবার মঙ্গলবার হয়ে যাবে, তো মানে সোমবার তো আর থাকছে না, মানে যেই দিনকে পুজো করলাম সেই দিনটাই তোমাদের সাথে ভাবছি এবারে শেয়ার করি। তো চলো ভিডিওটা এবার আমি শেষ করে দিই, আর এইটুকুনি অ্যাড করে দিয়ে আপলোডে বসিয়ে দেবো। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমার ভাত হচ্ছে ওদিকে, আর ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে। এবার আমি রেডি হব, দিয়ে মাম্মামকে আনতে যাব। 1:45 ছুটি, তো এই আর কি। তো চলো আজকের মতো এটুকুই। বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিও দেখো তারা প্লিজ একটা করে লাইক করে দিও। আর আমি বেশ 3-4 দিন ভিডিও দিতে পারিনি, তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখো। বাই বাই।